আমাদের এই বস্তু জগৎ কতগুলো মৌল দিয়ে তৈরি। আমরা আজ পর্যন্ত বস্তু জগতে যতগুলো মৌলকে জানতে পেরেছি, যাদেরকে আমরা ইংরেজিতে এলিমেন্টস বলি, সেগুলো সব এই চার্টে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো অক্ষর দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে। যেমন ধরো, আমি যখন তোমাদের ক্লাসে পড়াই, তোমাদের রুটিনে আমার পুরো নাম তোমরা লেখো না, রুটিনে লেখা থাকে AR, মানে আমার নামের আদ্যক্ষর লেখা থাকে। একইভাবে এখানে বিভিন্ন মৌলের নামের ইংরেজি বানানের বা ল্যাটিন বানানের আদ্যক্ষর, বা অনেক ক্ষেত্রে দুটো মৌলের একই রকম আদ্যক্ষর হয়ে গেলে তখন আমরা পরবর্তী আরেকটি কোনো অক্ষর তাতে যোগ করি। উদাহরণ হিসেবে দেখতে পারো, যখন আমরা কার্বন বলছি তখন C, আবার যখন ক্যালসিয়াম বলছি তখন Ca। এই কার্বন আর ক্যালসিয়াম দুটোরই প্রথম অক্ষর C, দুটোকে আলাদা করার জন্যে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দ্বিতীয় অক্ষর এটা যোগ করেছি। এবার ধরো আমরা একটা মজার খেলা খেলব। এই যে মৌলগুলো, এগুলো দিয়ে তো আমরা সবাই, আমাদের সমস্ত বস্তু জগৎ, সেখানে প্রাণী অপ্রাণী সবার ভেতরে এই মৌলগুলো কোনো না কোনোভাবে রয়েছে। সবার ভেতরে সব মৌল নেই। তোমরা জানো আমরা যে লবণ খাই, খাবার লবণ, তাতে আছে সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম আছে। এখানে সোডিয়ামকে আমরা Na দিয়ে বোঝাই, ক্লোরিনকে আমরা বোঝাই Cl দিয়ে। তাহলে সোডিয়াম ক্লোরাইড এই বস্তুটা সোডিয়াম এবং ক্লোরিন এই দুটো মৌল দিয়ে তৈরি, এবং সেটা আমাদের খাদ্য লবণে রয়েছে। আবার আমরা যে জল খাচ্ছি, সেই জলে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে। আমরা জানি জলকে সাধারণভাবে আমরা লিখে থাকি H2O, অর্থাৎ একটা অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন। একটা খেলার কথা বলছিলাম, তো তোমরা সবাই সচিন তেন্ডুলকরের নাম শুনেছ। এবার এই যে সচিন তেন্ডুলকরের নামের যে সচিন, আমরা লিখে ফেলি, ধরো SACHIN। এই সচিনের ভেতরে কতগুলো মৌল আছে এটা যদি আমরা বের করবার চেষ্টা করি, করতেই পারি, তাই না? ধরো এই যে এস মানে কি? সালফার, তাহলে এস আছে। এ দিয়ে, শুধু এ দিয়ে কোনো মৌলের সংকেত নেই, কিন্তু সি দিয়ে আছে কার্বন, এইচ দিয়ে আছে হাইড্রোজেন, আই দিয়ে আছে আয়োডিন, আর এন দিয়ে আছে নাইট্রোজেন। তাহলে এই যে সংকেতগুলো আমরা পেলাম, এগুলো সবই একটা করে অক্ষর দিয়ে তৈরি। যা যা সংকেত সচিনের ভেতরে আছে সেগুলোকে আমরা লিখে ফেললাম। এইবার যদি আমরা বলি যে হ্যাঁ, অনেক মৌলের তো দুটো করে অক্ষর দিয়ে সংকেত আছে, তাহলে এই সচিনের ভেতরে দুই অক্ষরের সংকেত কি কি আছে দেখা যাক। প্রথমেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে ARS, অর্থাৎ কি না, আর্সেনিক। সচিনের ভেতরে যে আর্সেনিক আছে সেটা তোমরা সবাই মানবে যে সেনওয়ান সবচেয়ে ভালো জানে, তাই না? তারপরে ধরো CRA, তাহলে কি হলো? ক্যালসিয়াম, শক্তপোক্ত বটে তো। আর ARC অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়ামকে তো আমরা তেজস্ক্রিয় মৌল বলি। অ্যাক্টিনিয়াম তেজস্ক্রিয় বলে তার উপরে আমরা একটা এরকম চিহ্ন দিয়ে দিলাম। এরপরে কি দেখব না, এস আর সি মিলে স্ক্যান্ডিয়াম, আর সি আর এস মিলে সিজিয়াম। তারপরে দেখি এস আর এইচ আর এস, এগুলো দিয়ে আমরা সাধারণ কোনো মৌল খুব একটা পাচ্ছি না, কিন্তু আই দিয়ে পাবো SI সিলিকন। তারপরে কি পাচ্ছি? SN টিন। তারপর IN ইন্ডিয়াম, NI নিকেল, আর Na সোডিয়াম। তাহলে মোট কতগুলো পেলাম? দেখো, এখানে 5টা আর এখানে 10টা, তাহলে মোট 15টা মৌলের সংকেত আমরা এই সচিন নামটার ভেতরে পেয়ে গেলাম। এরকম তো তোমরাও দেখতে পারো যে তোমাদের নামের ভেতরে, তোমাদের প্রিয় বন্ধুদের নামের ভেতরে কত কত মৌল আছে।
এমনকি তোমরা যে স্কুলটায় পড়ছো সেই স্কুলের নামের ভেতরে কতগুলো মৌল আছে চেষ্টা করে দেখো, কেমন?